কলকাতার সবথেকে বড় রথযাত্রাটির সামনে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। মণ্ডপটি দেখে আপনারা বুঝতে পারবেন না এটা দুর্গাপুজো হচ্ছে না রথযাত্রা। এখানে দেশের মানুষও নয়, এখানে বিদেশের মানুষও হরে কৃষ্ণ হরে রাম করে। এই রথযাত্রাটি কিভাবে যাবেন, কতদিন থাকবে, ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে কিনা, সবটাই থাকলো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যেতে চলেছি কলকাতার সব থেকে বড় রথযাত্রাটি দেখতে। আজকে আমরা যেতে চলেছি পার্ক স্ট্রিটে, আর এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনে। এইখান থেকে পার্ক স্ট্রিট থেকে পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটি ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর দেখতে পাচ্ছ পাশে রয়েছে বড় একটা রাস্তা, মানে মেন রোড, আর ওপরে রয়েছে ওভারব্রিজ। এখন আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাব। রাস্তার ধারে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ বড় বড় লাইট দেওয়া আছে, আর অনেক মানুষই কিন্তু ইস্কনটি দর্শন করে অনেক মানুষই কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে, আর সামনের দিকে কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এইখানে কিন্তু একটা বড় করে গেট করা হয়েছে, আর এখন কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আর অনেক মানুষ কিন্তু এসেছে এই রথযাত্রাটি দেখতে। মন্দিরের গেটে ঢোকার ঠিক ডান দিকেই তোমরা কিন্তু গাড়ি রাখার জন্য জায়গা পেয়ে যাবে। এই দিকে রয়েছে গাড়ি রাখার জন্য জায়গা। মন্দিরে ঢুকতেই এইদিকে রয়েছে মহাপ্রসাদের জায়গা, যেইখানে কিন্তু তোমরা 50 থেকে 100 টাকার মধ্যে মহাপ্রসাদ নিতে পারো। এই রথযাত্রাটি হলো 55তম রথযাত্রা, আর এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই পাশে কিন্তু রয়েছে ইস্কনের দোকান, যেইখানে তোমরা মহাভারত, গীতা এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এইখান থেকে পাবে। রাস্তার ঠিক বাম দিকে রয়েছে গোসেবা, আর এইখানে কিন্তু বড় করে একটা ব্যানার দেওয়া রয়েছে। আর এখন কিন্তু আমরা ভিতর দিকে প্রবেশ করেছি। তোমরা যদি গোসেবা দিতে চাও এবং গরুকে পুজো দিতে চাও, তবে কিন্তু এখানে পুজোর জন্য থালা বা খাবার পাওয়া যায়। এটা কিন্তু এখান থেকে তোমরা কিনে গোসেবা দিতে পারো। তার পাশে এখানে কিন্তু বড় একটা ফোনের জামা কাপড় থেকে বইপত্র সবকিছু কিন্তু এখানে তোমরা পাবে। তোমাদের সঙ্গে এটা কিন্তু পরে আমি শেয়ার করব। এখন কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। আর এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট, যেটা কিন্তু এখানে লেখা আছে 55তম রথযাত্রা। এখন কিন্তু আমরা ভেতর দিকে প্রবেশ করব। প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছে এই রথযাত্রাটি দর্শন করতে। আর এই সাইডে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা বই এবং গীতা পাঠ এবং অনেক কিছু কিন্তু দেখতে পাবে। এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর রাস্তার ধারে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু বই বিক্রি করছে, যেটা কিন্তু ইস্কন থেকে কিন্তু করা হয়েছে। সামনে রয়েছে মেন মণ্ডপটি, আর মণ্ডপটি কিন্তু আকারে অনেকটাই বড় করা হয়েছে, আর এতটাই সুন্দরভাবে মণ্ডপটি করা হয়েছে। মণ্ডপটির ওপরে দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু নারায়ণ এবং লক্ষ্মী বিভিন্ন ধরনের চারি সাইডে কিন্তু করা হয়েছে মূর্তির মাধ্যমে। ভীষণই সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি তৈরি করেছে। ময়দানের ঠিক পাশেই কিন্তু রথযাত্রাটির উৎসবটা কিন্তু এইখানে করা হয়েছে, আর ভীষণই সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা করা হয়েছে। দেখতে পাচ্ছ এতটা সুন্দরভাবে মণ্ডপটি করা হয়েছে, মনে হচ্ছে দুর্গা পূজাতে চলে এসেছি। এটা রথযাত্রা না, এটা দুর্গাপুজো। এখন কিন্তু আমরা মণ্ডপটির ভেতরে প্রবেশ করব, তার জন্য কিন্তু এইখানে জুতো রাখছি, আর অনেক মানুষই কিন্তু এইখানে জুতো রেখেছে। তোমরা যদি এইখানে জুতো না রাখতে চাও, তবে কিন্তু সামনে কিন্তু ব্যবস্থা আছে জুতো রাখার, তোমরা কিন্তু ওইখানে জুতো রাখতে পারো। আমরা আস্তে আস্তে কিন্তু এখন মণ্ডপটির ভেতরে প্রবেশ করছি, আর এতটাই সুন্দর হয়েছে ভেতরের কারুকার্য, ভীষণই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এই মণ্ডপটি।
প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছে এই রথযাত্রাটি দর্শন করতে। আর সামনে কিন্তু রয়েছে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব। মন্দিরে ঠিক প্রবেশ করতে বাম সাইডে এইদিকে রয়েছে প্রভুপাদ, আর সামনের দিকে রয়েছে জগন্নাথ দেব এবং বলরাম, সুভদ্রা। এখন কিন্তু আমরা বাইরের পথে প্রবেশ করব। আর এইদিকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে, তার জন্য কিন্তু এইখানে দাঁড়াতে দিচ্ছে না। এখন আমরা বাইরের দিকে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ ভীষণই সুন্দরভাবে কিন্তু মন্দিরটি করা হয়েছে, আর আস্তে আস্তে ভিড়টাও কিন্তু বেড়ে উঠেছে। এই সাইডে রয়েছে প্রবেশ পথ, আর এই দিকে রয়েছে বাইরের পথ। এখন কিন্তু আমরা বাইরের দিকে রওনা দিব, কারণ এইখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না। অনেক মানুষই কিন্তু আসছে এই দর্শন করতে মন্দিরটি। আমরা মণ্ডপ থেকে বাইরের দিকে বেরিয়ে এসেছি, আর এইখানে দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এসেছে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এই রথযাত্রাটি দর্শন করতে। সামনে রয়েছে ময়দান, ময়দানের ঠিক পাশেই কিন্তু এই রথযাত্রাটি করা হয়েছে। সামনে কিন্তু হচ্ছিল হরে কৃষ্ণ হরে রাম, আর বিদেশিদের মুখে কিন্তু শুনতে কিন্তু খুবই ভালো লাগে হরে কৃষ্ণ হরে রাম। কিছুক্ষণ দাঁড়িয়ে শুনে আমরা কিন্তু আবার বাইরের পথে রওনা দিলাম, কারণ সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবের রথযাত্রাটি দেখব। তার জন্য কিন্তু বাইরের দিকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এইখানে হচ্ছিল গীতা পাঠ, আর চেয়ারে বসে কিন্তু অনেক দর্শনার্থী গীতা পাঠটি শুনছে। আমরাও কিছুক্ষণ শুনে কিন্তু সেইখান থেকে বেরিয়ে এলাম। বাইরে থেকে কিন্তু মণ্ডপটি এত সুন্দরভাবে করা হয়েছে, জাস্ট অসাধারণ। খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি তৈরি করেছেন। এটা ছিল ভোগ প্রসাদের লাইন, আর অনেক দর্শনার্থী কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে কিন্তু ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর লাইনটি কিন্তু অনেকটাই পিছনে চলে গেছে। এখন কিন্তু আমরা লাইনে দাঁড়াবো, তার জন্য কিন্তু পিছনের দিকে যাচ্ছি।
এখানে কিন্তু 3টি রথ করা হয়েছে, একটা বলরাম, একটা জগন্নাথ দেব এবং সুভদ্রা। আর দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু রথের দড়ি ধরা হচ্ছে, তার জন্য কিন্তু এখানে লাইন দেওয়া হয়েছে। আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এইখানে কিন্তু জগন্নাথ দেবের রথটি দর্শন করতে এবং দড়িটি ধরতে গেলে এই লাইনে কিন্তু দাঁড়াতে হবে। তার পাশেই কিন্তু ছিল ভোগ প্রসাদের লাইন, যেটি কিন্তু আমরা দাঁড়াচ্ছি না, কারণ লাইনটি কিন্তু অনেক দূর কিন্তু চলে গেছে। আর আমরা কিন্তু এখন যাব বাড়ির পথে রওনা দিব, তার জন্য কিন্তু একটু জগন্নাথ দেবের রথটি দর্শন করে এবং রথের দড়িটি ধরেই কিন্তু বাড়ির দিকে রওনা দেব। আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর আমাদের পিছনে কিন্তু অনেক দর্শনার্থী দাঁড়িয়ে আছে এই রথটি দর্শন করবে এবং রথের দড়িটি ধরবে তার জন্য। এই রথযাত্রাটি কিন্তু 23শে জুলাই পর্যন্ত চলবে, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে।